পুলিশের এপিসিতে রং করার যে বিষয়টি এটা আসলে মাথায় আসছে তখনই যখন আমি ভিতরে ওদেরকে প্রপারলি দেখতে পাই নাই। ছোট ছোট চারকোনা যে খোপ খোপ না, ওখান থেকে কিন্তু আমি দেখতেছি মাঝে মধ্যে চোখ নড়তেছে। আর ও ওখান থেকে এভাবে উকি কেন মারতেছে? ও কি একটু পরে গুলি করবে? জুলাই আন্দোলনের সময় পুলিশের এপিসিতে লাল কালারের স্প্রে রং দিয়ে এঁকে দিয়েছিলেন এক যুবক। পুরো গাড়ির এপিসি গাড়ির গ্লাসটা পুরো লাল রং দিয়ে এঁকে দিয়েছিলেন। আমরা এখন কথা বলবো সেই যুবকের সাথে এবং তৎক্ষণিক সেই ফুটেজটি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। দর্শক, আমরা ফিরে যাচ্ছি সেই যুবকের কাছে। আচ্ছা, আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে জুলাই আন্দোলনের সময় প্রেস ক্লাবের সামনে পুলিশের যে এপিসিতে আপনি রেড কালারের যে স্প্রে রংটা দিয়েছিলেন, আসলে সেই স্প্রে রংটা দেওয়ার যে সাহসটা ওই সময়টা, এটা আসলে কিভাবে এসেছিল আপনার ভিতরে? দেখুন, আমি এখন বর্তমানে মোহাম্মদপুরে অবস্থান করছি। তো এইখান থেকে যে পয়েন্টগুলো আমি পার করে গেছি, এই পয়েন্টগুলোতে যে স্বৈরাচারী শক্তিগুলো দাঁড়িয়ে ছিল অস্ত্র শস্ত্র হাতে, ওইটা পার করে যাইতে যাইতে শক্তি কিন্তু আপনা আপনি চলে আসে। তার থেকে বড় কথা, এই 2 আগস্টের আগের মানে পূর্ববর্তী সময়ে 18 জুলাই বিশেষ করে এই টাইমটাতে ইন্টারনেট কারফিউ এগুলো যখন জারি হলো, তখন কিন্তু রাতের আধারে বলেন, দিনে দুপুরে বলেন, তারা কিন্তু আমাদের উপর অ্যাটাক করেছিল। এবং আমরা সচক্ষে যতগুলা লাশ দেখেছি, যতগুলা লাশ এই অটোতে ভ্যানে করে নিয়ে যেতে দেখেছি, সেটা দেখার পরে কিন্তু একটা মানুষ বেঁচে থেকেও বেঁচে থাকে না। তো ওই সাহস আসলে কিভাবে আসে এটা আমি বলে বোঝাইতে পারবো না, বাট একটা সার্টেন লিমিট থাকার পরে কিন্তু আসলে ওই লিমিটটা ব্রেক করে। সেটি ছিল আমার একটা প্রকাশিত রূপ বলতে পারেন। মোহাম্মদপুর থেকে কতগুলো স্টেপ পার করে আপনি ঠিক প্রেস ক্লাবের সামনে গিয়েছিলেন, যদি একটু বলতেন। আমি যখন আন্দোলনরত অবস্থায় ছিলাম, তখন দেখা গেছিল যে এইখানে আসলে জনতা বা মাদ্রাসার শিক্ষার্থীরাই বেশি ছিল, কিন্তু মূল পয়েন্ট কিন্তু আমাদের ছিল ওই শাহবাগ বা শহীদ মিনার। যেই জায়গাটিতে কিন্তু আসলে গণজোয়ার হওয়ার কথা বা গণজোয়ার সৃষ্টি করার একটা ইয়ে চলছিল। তো আমরা যখন এখান থেকে যেতাম, তখন কিন্তু আমাদের কয়েকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং ওইটা যদি ট্যাকেল না দিতে পারতাম তাহলে ধরেন আগানোর কোনো ওয়ে ছিল না। 2 আগস্টে যখন এই চিত্রটা যখন ফুটে উঠলো, এই ফুটেজটা বেশ জনপ্রিয়তা পেয়েছিল সোশ্যাল মিডিয়াতে, তো তার পরবর্তী সময়গুলো কেমন যাচ্ছিল? দেখুন, 2 আগস্টের এই ঘটনাটি ছিল কিন্তু দুপুর 1:30 নাগাদ, এবং দুপুর 1:30টার পরে কিন্তু আমরা ওইখান থেকে মুভ করে যখন আমি ওই গাড়িটিকে ছেড়ে দিই, বলি যে যাও, এবং ওই কর্মসূচি অব্যাহত করে আমরা কিন্তু যখন বাসার দিকে ফিরি, বাসায় ঢুকতে ঢুকতে 9টা 10টা, এবং 10টার সময় কিন্তু আমি জানতে পারি একটা ফোন আসে, বাবা তুমি কোথায়? আমার চায়ের দোকানে। তুই গাড়ির উপরে কি করছিস? আমি ধরা খেয়ে গেছি। পুলিশের এপিসিতে আপনি স্প্রে করবেন, এই জিনিসটা মাথায় আসলে কিভাবে হঠাৎ? এটা আসলে মাথায় আসছে তখনই যখন আমি ভিতরে ওদেরকে প্রপারলি দেখতে পাই নাই। কারণ এই ছোট ছোট চারকোনা যে খোপ খোপ না, ওখান থেকে কিন্তু আমি দেখতেছি মাঝে মধ্যে চোখ নড়তেছে। তা আমি খুবই কিউরিয়াস যে ভাই ভিতরে কি। আর ও ওখান থেকে এভাবে উকি কেন মারতেছে? ও কি একটু পরে গুলি করবে? বা ওর আসলে মাথায় কি চলতেছে? এখন আমি যেহেতু ভাই ওকে দেখতে পাচ্ছি না, তাহলে ওরও রাইট নাই আমাকে দেখার। তো আমি কিন্তু ওই জায়গা থেকেই মনে হয় যে না, ওর যদি চোখটা আচ্ছা রং আছে, যাই, ব্যাস ওই যে শুরু করলাম। তারপরে অন্ধ যতক্ষণ না হয়েছে, পরে দেখলাম যে সিটি কলেজের একটা ভাই আমার সাথে আসলো, এবং আমরা দুজনে মিলে আলহামদুলিল্লাহ